চট্টগ্রামের কদমতলীতে একটি কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সরাসরি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, অগ্নুৎপাতের সূচনাটা কিভাবে হয়েছে, কখন এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ, কেউ বিপদে আটকে আছেন কিনা সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমে জানিয়ে রাখি, এটি হচ্ছে যে কদমতলী চেয়ারম্যান মার্কেট। এখানকার এই যে আগুনটি লাগে, যে দুপুর 1:30টার দিকে আগুনটি লাগে, এরপর পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে আসে। অবশ্যই এখন আগুনের সেরকম আমরা শিখা দেখতে পাচ্ছি না, তবে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি যে ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে। যেহেতু এটি কম্বল রাখা হতো, কিছু স্পোর্টস সামগ্রী রাখা হতো এবং তাদের গুদাম, স্পোর্টস সামগ্রীর এবং কম্বলের গুদাম বলা হচ্ছে আমাদেরকে। এবং এর পরপরই আমরা দেখেছি ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এসে এখানে নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবং তবে এখন পর্যন্ত পুরো এলাকাটিতে কিন্তু এখনও চতুর্দিক থেকে ফায়ার সার্ভিসের দল, ওনারা কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য পানি ছেটাচ্ছে, অর্থাৎ নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা সেটি করছে, যাতে আগুনটি পাশে ছড়িয়ে পড়তে না পারে সেই ধরনের একটি ব্যবস্থা ওনারা নিচ্ছেন। তো ফায়ার কর্মকর্তারা বলছেন যেহেতু কম্বল এবং ক্রীড়া সামগ্রী সেগুলো কিন্তু আগুনে প্রচুর জলে, যাতে না হয়, অর্থাৎ এটি যাতে ছড়াতে না পারে, সেজন্য যেরকম পদক্ষেপ নেওয়া দরকার তারা সেরকম পদক্ষেপ কিন্তু নিচ্ছে। তো সব মিলে আসলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এবং যেটি বলছি কী কারণে আগুনটি লেগেছে তারা কিন্তু এখন আমাদের জানাতে পারেনি। তবে নিয়ন্ত্রণে আসার পরে তাদের একটি কমিটি করা হবে, কমিটি করার পরে হয়তো আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো যে আগুনটি কীভাবে লেগেছে। তবে আপাতত এখন নিয়ন্ত্রণে 7টি ইউনিট কাজ করছে। কদমতলী থেকে আগুন নিয়ে আমার কাছে এতটুকুই রয়েছে।